বসন্তের বাতাস খাওয়ার জন্য আসছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাবেক মাঠে। বুঝতে হবে সাবেক মাঠ। বসন্তের দক্ষিণা বাতাস দিয়ে ফুসফুসটাকে ভরে নিলাম। বসন্তের বাতাস একদম মনটাকে চাঙা করে দেয়। আর এই বসন্তের বাতাসে বসে এক কাপ চা পান করলাম, একটু ঘুরলাম, নানান ধরনের ভিডিও নিলাম, এই তো। আর এখন চলে যাব হচ্ছে অন্য একটা জায়গায়, সুতরাং থাকতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? চলেন, বাকি কথা হবে রাইডে। চট করে চলে আসছি কেরানীগঞ্জে। আর কেরানীগঞ্জে কেন আসছি তা দেখতে পারবেন একটু পরে। আজকে খালি ঘোড়াগাড়ির উপরে আছি, ব্যাপক ঘোড়াগাড়ি। বলছিলাম না কেরানীগঞ্জ আসছি, এবং কেন আসছি জায়গায় গিয়ে দেখাবো। কেরানীগঞ্জ না ভাই, কোনটা? এটা কেরানীগঞ্জ না, এটা সাভার। ও আচ্ছা, এটা নাকি সাভারে পড়ছে। এই ভদ্রলোক বলছে, এই ভদ্রলোক রাজীব মিস্ত্রি ভাই আসছে হলো ড্রোন প্র্যাকটিস করার জন্য। আর ওনার হচ্ছে DJI Mini 2, এটা দিয়ে কিন্তু এর আগে একদিন ব্লগ হয়েছিল যেদিন উনি কিনে আনছিল। এই ভদ্রলোক খুবই খারাপ। যদি আমাকে আজকে আসার আনুমানিক আধা ঘন্টা আগে যদি ভালোভাবে ইনফর্ম করতো যে ভাই আজকে বিকালে ড্রোন ফ্লাই করতে যাবো, তাহলে কিন্তু আমারটাও নিয়ে আসতাম। প্রচণ্ড রকমের স্বার্থপর, মানে আমি ওনার চেয়ে একটু ভালো ড্রোন নিছি তো, এখন উনি এটা জেলাস ফিল করতেছে। খুবই খারাপ লোক। ভাই কেমনে বুঝলেন? হ্যাঁ, নাইলে আগে আপনি আমার বলতেন, নাইলে আগে আপনি আমার বলতেন, ঠিক আছে? তো যাক ভাই, এখন কি আর করার, জেলাস ফিল করছে। এখন এই দুঃখে, আমার ড্রোনের দুঃখে, এখন ওনার ড্রোনটা আমি হাত ধরে বসে আছি। এ হচ্ছে Mini 2। কাজটা খুবই খারাপ করছেন ভাই, কাজটা খুবই খারাপ করছেন। দেন, আপনার সুইচ কোন দিকে তো আমি জানি না। সবই রেডি করে ফেলাইছে। আর এটার যে রিমোটটা, এটা কিন্তু একদম সেম আমার Air 2 এর রিমোটটা। সেই দেখি ভাই, আপনি উড়াইবেন না আমি উড়াবো? আমি উড়াবো, ধরেন। এদিকে দেন, এদিকে আসেন, এই জায়গাটায় দেন। ওই যে ওই পাটাটার উপরে দেন, এখানে দেন। নামাইতে পারবো, সমস্যা নাই। এই জায়গাটায় দেন, জোস, সমস্যা নাই ভাই, প্রোপেলার ধার আছে। ওকে, নেন আপনি এবার ক্যামেরাটা ধরেন, আমার দিকে ঘুরান। মিস্ত্রি ভাইয়ের হাত থেকে তার ড্রোনের রিমোট কিন্তু আমি কেড়ে নিছি। জি ভাই। মোবাইল লক করে রাখছেন কেন? মোবাইল আনলক হয় না। চালাক আছেন, আপনার এটা নিয়ে নিছি দেখে আপনি ষড়যন্ত্র করছেন। বাস, মিস্ত্রি ভাইয়ের ড্রোনের রিমোট আমি তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে নিছি। সব কিছুই ওকে, জিপিএস হয়ে গেছে, স্যাটেলাইটও কানেক্ট হয়ে গেছে। এবার তাহলে ফ্লাই করি। ড্রোনের দিয়ে ঘুরুন, ড্রোনের দিয়ে ঘুরুন। ব্যাস, মিস্ত্রি ভাইয়ের ড্রোন কিন্তু আমার নিয়ন্ত্রণে চলে আসছে। মিস্ত্রি ভাইয়ের এবার তারাই দিব। তাহলে এবার একটু ফ্লাই করা যাক নাকি? হ্যাঁ জি ভাই, নদীর দিকে নিয়ে যান। হ্যাঁ, উঠে নদীর দিকে নিয়ে যান। ওটা সিনেতে কিন্তু দেওয়া, কিন্তু সিনেতে দেওয়া। এই যে রাজীব মিস্ত্রি ভাইয়ের পিচি ড্রোনটা চলে আসছে আমাদের কাছে। রাজীব ভাইয়ের পিচি ড্রোন, এবং সে ল্যান্ড করবে হচ্ছে ইটের সুরকির উপরে। এই যে পিচিটা চলে আসছে। এই নামান, পিচিটারে নামান।
এই যে পিচ্চি বাবু, নামান পিচ্চি বাবুর, নামান আমার হাতে নামান। এই যে পিচ্চি বাবু, আসো, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, নাম। হ্যাঁ ব্যাস, এই যে পিচ্চি বাবুটা এখন আমার হাতে চলে আসছে। ও পিচ্চি হইলে কি হবে, ঝাল আছে কিন্তু, ছোট মরিচ। কিন্তু রাজীব ভাই কিন্তু এত একটা ঝাল খাইতে পারে না, খুবই কাঁচা। ওনাদের যে 3 বন্ধু আছে, রাজীব ভাই, শুভ ভাই, রাজু ভাই আর হলো খালেদ ভাই, সরি 4 বন্ধু, 4টার একটাও ঝাল খাইতে পারে না, খুবই কাঁচা তারা ঝালের ব্যাপারে। কিন্তু ড্রোনটা নিচে কিন্তু হেভি ঝালওয়ালা, খুবই ভালো একটা ড্রোন, ছোট্টর মধ্যে মারাত্মক। তবে এটার মধ্যে কিন্তু আবার ওই ট্র্যাকিং মোডটা নাই। হ্যাঁ, আর হচ্ছে কোনো অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স নাই। তো এই 2টা কারণে আসলে আমি এই ড্রোনটা কিন্তু নেই। নাইলে এটা আমার একটা টপ 1 চয়েসেবল একটা ড্রোন ছিল। এই হচ্ছে ব্যাপার। বলেন কি আমি ভাই নেওয়ার পরে হ্যাঁ আমি ওটা চিন্তা করছি। আচ্ছা, আপনি নেওয়ার পরে চিন্তা করছেন, মানে ওস্তাদ কে, তাইলে ওস্তাদ কিন্তু আমি। উনি কিন্তু আগে ড্রোন কিনছে এবং উনি কিন্তু আমার সেগুলো একটু বেশি বুঝে, ঠিক আছে। কিন্তু বুঝি না ড্রোন সম্পর্কে আমার আইডিয়া ছিল অ্যাবসলিউটলি জিরো। হ্যাঁ, যেদিন আমি ড্রোন কিনবো তার আগে মানে ওই দিন ভোরবেলা সময় আমি কিছু যে ড্রোন কিনবো কেমন হয়। আচ্ছা ঠিক আছে, আমি পাতা লাগাইতেছি। হ্যাঁ, আমি কন্টিনিউসলি ফোন দিয়ে তারপর হচ্ছে ও সাজেশন নিল যে মিনি 2 ভালো। অ্যাকচুয়ালি মিনি 2 ভালো, হ্যাঁ, বিকজ আমরা তো আসলে হার্ডকোর আসলে ড্রোন পাইলট না, হ্যাঁ, আমরা জাস্ট শখের ড্রোনার করতে পারি, হ্যাঁ, শখের ড্রোনার। সো আমাদের জন্য আসলে মিনি 2ই ভালো। প্লাস হলো গিয়া ভাই উড়াবো, ক্র্যাশ করাবো, হ্যাঁ, যত কমের উপর দিয়ে নেওয়া সম্ভব। এক্স্যাক্টলি। তো ঠিক আছে, আজকে তাহলে আপাতত এই জায়গা থেকে চলে যাচ্ছি, আমাদের ফ্লাই করার কার্যক্রম শেষ। কেন ভাই যাবো, আরো আমরা ফ্লাই করবো, সেটা কি করবো না করবো তার কোনো ঠিক ঠিকানা নেই। বিদায় নিলাম, ঠিক আছে। ড্রোন উড়াইতে উড়াইতে হয়ে গেছে সন্ধ্যা, আর এখন এই এলাকার আর একটু ভেতরে ঢুকতেছি। কোনো একটা হোটেলে যাব, চা খাবো, নাস্তা করব, আড্ডা দিব, তারপরে ব্যাক করব রাজধানী ঢাকার উদ্দেশ্যে। বাহ, একদম পিওর মাটির রাস্তা। এই এলাকাটায় একদিন আরও ভালোভাবে ঢুকে ব্লগ করতে হবে, দুপুরবেলা আসতে হবে, একটু গ্রামীণ একটা পরিবেশ। হ্যাঁ, খেতে বসে গেছি। মিস্ত্রি ভাই আমার সাথে নাই, মনে হইতেছে উনি 1000 বছর ধরে দুর্ভিক্ষ পীড়িত হয়েছিল, আইসে গপা গপ খাওয়া শুরু করে দিয়েছে। এত আকর্ষণীয় খাবার। সেকেন্ড পুরি, এটা হচ্ছে আমার ফাস্ট ফুড। পুরির সাথে এখানে আছে কি গাজর আর পেঁপে মনে হয় না, আর এই হচ্ছে কিসের ঝোল যেন, 5 মিশালি ঝোল না, আলুর দম বলতে পারেন, আলুর দম। আচ্ছা, আর এই হচ্ছে পুরি, ডাল পুরি। চলে আসছি সরাসরি আগারগাঁয়ের নতুন রাস্তায়। 20 ফেব্রুয়ারি রাতের ব্লগে বলছিলাম যে 21শে ফেব্রুয়ারিতে এই রাস্তার উপর দিয়ে বয়ে যাবে এক টর্নেডো, এবং সত্যই কিন্তু টর্নেডোর আলামত আমি এই জায়গা থেকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এমনিতেই তো এই রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে, যে যার মতো করে উল্টাপাল্টা গাড়ি গুড়ি চালায় একেবারে অবস্থা খারাপ করে ফেলায়। কিসের আইন এই রাস্তায় আসলে কোনো আইন চলে না। হ্যাঁ, আর সেইখানে আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আজকে তো আরও ভয়াবহ অবস্থা। আজকে 21শে ফেব্রুয়ারিতে আসসালামু আলাইকুম কাকা। বড় ভাই, কি ভাতিজা?
ভালো আছো? ভালো আছো? ভালো। আপনি এখানে কেন? আপনি এখানে কেন? আপনি এখানে কেন? আপনার তো আজকে মোটো অটোতে থাকার কথা। মোটো অন ছিল। আজকে আমরা দুমাই ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, এবং আমরা সন্ধ্যাবেলায় একটু রিক্রেশনের জন্য এসে রিকু ভাই আমাদেরকে ডেকে এনেছে, কিন্তু আইনা খাওয়াইনি। আপনি কত নম্বর চাপা ছাড়ছেন? আজকে মোটো অটো খোলা ছিল। আল্লাহ ভরসা, সব আল্লাহ ভরসা। এখানে আসছেন ভালো কথা। এখানে আসছেন ভালো কথা। আমরা নতুন প্ল্যান করছি, নতুন আমাদের প্রজেক্ট চিন্তা ভাবনাটা এরকম যে আমরা 24 আওয়ার্স মোটো অটো খোলা রাখবো, 24/365। এখন আপনারা এর 3 জন আছে মোটো অটো, মিস্ত্রি ভাই, ও ভাই আর হচ্ছে খালেদ ভাই। আসছেন যেহেতু এইখানে, তাইলে এনে কিছু মাল টামাল নিয়ে আসছেন, এটা ব্যস্ত নেই, এটা তো আমরা ছিলাম। এখানে বেচার কাজটা তো আপনি করছেন। কোনটা? কি আর রিকু ভাই কিন্তু অলরেডি ফেরিওয়ালা ব্লগার হয়ে গেছে। সে কি করছে, এই যে মাঝখানে আইল্যান্ডে গিয়ে এই যে কিছু কচি কাঁচার মেলা, তারা নিজেদের মতো বাইক রাইড করছে, সে ওখানে একটা কন্টেন্ট পেয়ে গেছে এবং কন্টেন্ট বানায়ও ফেলছে। আচ্ছা, ক্যামেরাটা আমার দিকে ধরেন না। বুঝি না। হ্যাঁ, ধরছি তো আপনার দিকে। না আপনার দিকে ধরছি তো। এখানে ভাষণ দিতেছে, তো রাজাকার ছিল না, ভাষণ দিতেছে। আমি তো আচ্ছা, রিকু ভাইয়ের ভিউয়ার্সদের একটা কথা বলতে চাই। রিকু ভাই আপনারা জানেন কিনা, সে কিন্তু 1971-এ মুক্তিযুদ্ধ করছে। সে একটা মুক্তিযোদ্ধা এবং তার বয়স, এই ছেলেটা, এই লোকটার একটা জিনিস ভালো, সে বডি খুব মেনটেন করে, খাওয়া দাওয়া এগুলো খুব উচ্ছিয়ে করে। ভাই জ্যাকেটটা খোলেন তো। থাকে অলওয়েজ। আর সে ছিল রাজাকার 71। ওই যে উনি হচ্ছে আমাদের যে এখানে রবীন্দ্রনাথ কখনো খেতে আসে। তুমি আবার তাল দাও, তুমি আবার তাল দাও না। তো ঘটনাটা হচ্ছে রিকু ভাই লাইফস্টাইল খুব সুন্দর মেনটেন করে, খুব গুছালো একটা মানুষ, ঠিক আছে, যে কারণে উনি এখনো ফিট আছে। আজকে 55 বছর বয়সে উনি ফিট। আর আপনি যে রাজাকার ছিলেন, এই খারা রিকু ভাইয়ের বয়স 55 বছর। না আরো বেশি দোস্ত, আমি তো আন্দাজে কইলাম, আমি তো আর ওনার বাবা না। সে কি 5 বছর বয়সে মুক্তিযুদ্ধ করছে বেটা? তাহলে ওনার বয়স তাহলে 70-80 তো হইবই। তাহলে তো জাল মুক্তিযুদ্ধ হয়ে গেল। মিথ্যা কথা কইছে, এটা তুমি তো ধরা খেয়ে গেছে। আরে ভাই, আমি তো আর আপনার ছিলাম না, আপনার তো আর বাবা কাকা ছিলাম। কোনোদিন খেতে আসেনি। আমার ভাতিজা জাহিদ বিলাল খান তাল দিয়ে তারপরে ভাগছে। জান আজকের মতো মাফ করে দিলাম ভাতিজা। ভাতিজা পালাইছে। এবার বাইরে যাবে।